মানুষ গঠনের দিক দিয়ে তুই সবচেয়ে সুন্দর। যদিও প্রবাদ বাক্য বলে পরি বড় সুন্দর, আসলে এটা একটা ভুয়া প্রবাদ বাক্য। মানুষই সবচেয়ে সুন্দর, পরি সুন্দর না। পরি দেখেন নাই তো, এই জন্য বলতেছেন পরি সুন্দর। আসলে পরি সুন্দর না, মানুষ সুন্দর। আল্লাহ মানুষের সৌন্দর্যের কসম খাইছেন, পরিটা না। যে মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিক দিয়ে সেরা, গঠন বলেন, সৌন্দর্য বলেন, বিবেক বলেন, বুদ্ধি বলেন, বিদ্যা বলেন, এরকম কোনো দিক নাই যে দিক দিয়ে এই মানুষটা উন্নত না, সৃষ্টির সেরা। এই জন্যই তো আল্লাহ মুকুটটা কারো মাথায় দেন নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ মুকুটটা আমাদের মাথায় দিয়েছে। চাই সে এই শহরের জারুদার হোক, জারুদার বোঝেন, সুইপার, যদি সুইপারও হয় তার মাথায়ও মুকুট। চাই আমার ঘরের কাজের মহিলা হোক, তার মাথায়ও মুকুট। আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিয়েছে। আমি একটু দূরের থেকে নিয়ে যেতেছি, সুর টুর কিন্তু হবে না, এটা তো জানেন। এরকমই কথা হবে, সুর আমার কাছে নাই কোত্থেকে দিব। বিদায় ওই মানুষটার বাবা উচিত যে সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা, এবং এরকম সেরা যে সৃষ্টির ভিতরে মানুষের মতো আবিষ্কার দুনিয়ার কোন সৃষ্টি উপহার দিতে পারে না। মানুষ এত আবিষ্কার দুনিয়াকে উপহার দিছে। আমাদের মুঠো ফোনটাও মানুষের আবিষ্কার, প্লেনটাও মানুষের আবিষ্কার। আল্লাহ ব্রেন দিছেন, তো কেমন ব্রেন দিছেন, লোহাকে আকাশে উড়ায় দেখায় দিছেন। তো যেই মানুষটাকে আল্লাহ এরকম সাজাইলেন, এক ফোঁটা পানির থেকে তৈরি করার পরে, এই জন্য মানুষকে বুঝানোর জন্য মানুষের অস্তিত্ব দিছেন আল্লাহ নিশ্চয়তার ভিতরে। মানুষ যখন জমিনে পা রাখে, মানুষের মতো নিশ্চয় কোনো সৃষ্টি থাকে না। সত্য এটাই, কোনো সৃষ্টি না। আপনি দেখেন, আপনার মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, মুরগির বাসায় কথা বলতে দেরি করে না, চিকচিক চিকচিক করে। সে তার খাদ্য চিনে, দুশ্মনকে চিনে। মা ডাক দিতে দেরি, ডানার নিচে এসে নিজেকে লুকাইতে দেরি করে। অথচ 9-10 মাস মার পেটের ভিতরে ছিল, কুদরতি হাতের তৈরি ছিল। আমরা কিন্তু কুদরতি হাতের তৈরি। সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। অক্ষর বোঝেন তো, কাফ আর নুন, 2টা অক্ষর দিয়া কুন। ওলামা বলবে, একমত হবে, কুন লিখতে কি লাগে? কাফ আর 2 অক্ষরে সমগ্র সৃষ্টি তৈরি। বিশাল আকাশ বলেন আর বিশাল সূর্য বলেন, সূর্যের চেয়ে বড় নক্ষত্র বলেন, এই সৌর জগৎ বলেন। এমনকি আল্লাহ নিজের কুরসিটা পর্যন্ত 2 অক্ষর দিয়ে তৈরি করছে। নিজের আরশটা পর্যন্ত 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে। সমগ্র সৃষ্টিকে 6 দিনে কমপ্লিট করছেন। মনে হয় কোন বলতেছিল আর হইতেছিল, কোন বলতেছিল আর হইতেছিল, কোন বলতেছিল আর হইতেছিল। 6 দিনে যখন সব কমপ্লিট, 7ম দিনে আল্লাহ নিজের জায়গায় যায় উপবেষ্টিত হয়েছেন। ওয়াস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে চলে গেছেন। কিন্তু আপনাকে আমাকে 6 দিনে তৈরি করেন নাই, অন্তর্ভুক্তও করেন নাই, তৈরিও করেন নাই। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। তৈরি করার পরে নিশ্চয়ভাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই মানুষ যখন সব পাওয়ার পরে আল্লাহ ভুলা যায়, আর এটা কিন্তু মানুষেরই স্বভাব। যখন সব পাওয়া যায় তো সবার আগে আল্লাহকে ভুলা যায়। ফেরেশতাদের কথাই সত্য ছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন প্রতিনিধি? যাবে, দেখবেন আপনি, যায় আপনাকে সবার আগে বলবে। এই জন্যই আমি বলতে চাইতেছি, সত্য, যুবক যতক্ষণ যৌবন পায় না আল্লাহকে ভুলে নাই। যেদিন যৌবন পাইছে ওদিনই আল্লাহকে ভুলে গেছে। টাকাওয়ালা যেদিন টাকা পাইছে ওদিন আল্লাহ ভুলে গেছে। বিদ্বান যেদিন বিদ্যার সার্টিফিকেট হাতে পাইছে ওই দিন আল্লাহ ভুলে গেছে। নারী যেদিন নারীত্ব পাইছে ওই দিন আল্লাহ ভুলে গেছে। সমাজের কোন স্তরের মানুষ নাই পাওয়ার পরে আল্লাহকে ভুলে নাই।
খুব কম লোক আছে যারা পায়া আল্লাহকে স্মরণ রাখছে, বহুত কম লোক। আটার ভিতরে যেরকম লবণ দরকার হয়, আমার সমাজে এতটুক মানুষও নেই যারা পাওয়ার পরে আল্লাহকে মনে রাখছে। সব আল্লাহকে ভুলে গেছে পাওয়ার পরে, অথচ অস্তিত্ব দিয়েছেন নিশ্চয়। তারপরে আল্লাহ বুঝাইছেন আমি তোকে সাজাইছি। এই জন্যই যখন আল্লাহকে ভুলে মানুষ, যুবক যখন আল্লাহ ভুলা যায়, হ্যাঁ সর্ব পজিশনের মানুষ যখন আল্লাহকে ভুলে, যেই ভুলে, যুবক যৌবন পায় যখন ভুলে, ও যুবক একটু কান খুলা শোন। আমি নিয়ে যেতেছি একটু দূর থেকে, কিন্তু সময় অনেক করায় গেছে, লম্ব করা যাবে না। রাত্র অনেক বাজতে চলছে, 11:30 কাছাকাছি, 11:36, এজন্য লম্ব করা যাবে না। বুঝাইতে চাইতেছি যুবক, যৌবন পাওয়ার সাথে সাথে আল্লাহ ভুলে গেলে, অথচ মার পেটের থেকে যখন আসছিলে বিলকুল নিশ্চয়। আল্লাহ নিজেই বলে ফালা আলাকা সিন্নুন তাকতা, দাঁত তোর ছিল না তুই কাটবি, ওলা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, ওলা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তি ছিল না। এরকম নিশ্চয় ছিলাম, ফকত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারতাম। যখন যুবক যৌবন পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন হারায়া যায়, তো আল্লাহ কাছের থেকে এসে চিৎকার দেয়, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে কাছের থেকে এসে তোকে আমি ডাকতে থাকি, তখনই আমি তোকে স্মরণ করাইতে থাকি। আমা কুনতা মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডকে করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণকে চড়াই। আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে করলো? আমা কুনতা যাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে কে শিক্ষা দিল? আম্মা কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল? দনবাড়ির মানুষ আল্লাহই আমাদেরকে সাজাইতেছিলেন। আমার মাও জানতো না, আমার বাবাও জানতো না। দিন যাইতেছিল, আল্লাহ সাজাইতেছিল। হয় উচিত তো ছিল আমি বড় হইতে থাকবো আর আল্লাহর কাছে যেতে থাকবো, কিন্তু হয়ে গেল হিতে বিপরীত। আমি বড় হইতেছিলাম আর আল্লাহর থেকে দূরে সরতেছিলাম। একটা পর্ব আসছে যখন সব পায়া গেছি, এখন আল্লাহর থেকে এমন দূরে সরছি যে এখন ডাকলেও আসে না। 5 বেলা কিন্তু আল্লাহ ডাকে, আল্লাহ কে ডাকে? আল্লাহ ডাকে 5 বেলা। বলেন ধনবাড়ির কয়টা দোকান বন্ধ হয়? কয়টা মার্কেট বন্ধ হয়? কোন অফিসে জামাতে নামাজ হয়? আদালতের কোন জায়গায় কে দাঁড়ায় নামাজ পড়ে? রোড গার্ড থামে কি থামে না? অথচ আল্লাহ ডাকে। আমি ভাবনার দিকে নিয়ে যেতেছি, ওই মানুষটার বাবা উচিত, যে আল্লাহ সাজাইলেন। সাজাইতে 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 একটা স্তরে আইনা দিলেন, একটা পজিশনে আমাকে দাঁড় করায় দিলেন, সব দিলেন আমাকে। আগনা কতজনকেই তো আল্লাহ ধন দিলেন। মার পেটের থেকে আসছিলাম নিশ্চয়, আজকে ধনের পাহাড়। হায় হায় বড় দুঃখ লাগে। উচিত ছিল আল্লাহর কাছে হওয়া, কিন্তু আমরা সবাই কয়জন আল্লাহর কাছে বলে? আল্লাহ ডাকলে কয়জন আসে? যে আল্লাহ সাজাইলেন, শুধু সাজায় ছেড়া দেন নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন। সুরক্ষিত বোঝেন? 24 ঘন্টা আপনাকে আমাকে হেফাজত করেন। আমি 2-3টা দেখাবো আপনাদেরকে কিরকম হেফাজত করেন। আল্লাহ নিজেই বলতেছে আজকুরুকা ওয়ালা তানসানি, ও মানুষ তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি, তুই আমাকে ভুললি তো ভুললি কি করে? আল্লাহ যেন ফরিয়াদ করতে চাইতেছেন। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, আযকুরুকা ওয়ালা তানসানি, মানুষ তুই কি করে বললি? আমি তো 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি।
ও ধনবাড়ির শ্রম পেশার মানুষগুলা, যারা অটো চালান, যারা বাইক চালান, যারা সিএনজি চালান, যারা শরীর খাইটা পরিশ্রম করে অর্থ কামান, বলেন সারাদিন শ্রম দেওয়ার পরে সকালবেলা শরীরটা কিরকম ভাঙে, কিরকম ক্লান্ত হয়? হয় না? হয় না? হ্যাঁ, কিন্তু রাত্রে ঘুমের ভিতরে ওই ক্লান্তি দূর হয় না? হয় না? হ্যাঁ, আল্লাহ যদি ওই রাত্রে ক্লান্তি দূর না করতেন, তাইলে পরের দিন কি ক্ষমতা ছিল আপনি উঠে আবার অটো নিয়ে বাহির হবেন? হ্যাঁ, এরকম যদি 5 দিনের ক্লান্তি আমাদের শরীরের ভিতরে আল্লাহ জমায়া দিতেন, বলেন এখানে কোন বাহাদুর এরকম আছে যে 5 দিন পরেও আমি উঠা যেতে পারতাম? হ্যাঁ, তাহলে রাত্রে ঘুমের ভিতরে আপনার ক্লান্তি কি দূর করে? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। হায় হায়, বহুত মানুষ আছে সারাদিনে একবারও আল্লাহ বলে না, না নাই? হ্যাঁ, একবারও আল্লাহ বলে একটা ডাক দেয় না। আল্লাহ আছে, বহুত মানুষ এই মজমাই আছে, অথচ ডেলি আপনি 550 লিটার আল্লাহর অক্সিজেন নেন। কত? 550 লিটার অক্সিজেন নেন। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, বলো 550 লিটার অক্সিজেন নাও, তুমি সারাদিনে একবার আল্লাহ বলবা। একবারও যদি আল্লাহ বলতাম, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যে একবার আল্লাহ বলল। ডেলি সুস্থ রাখার জন্য আল্লাহ আমাদেরকে 36 বার ডায়ালিসিস করেন, 36 বার কিডনি ডায়ালিসিস, শুধু আমাদেরকে সুস্থ রাখার জন্য। হায়, কেউ একবারও তো মনের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার দেয় না। আল্লাহ আমাদেরকে সাজাইছেন, মার পেটের থেকে নিশ্চয় আসছি, তারপরে সাজাইছেন, তারপরে সুরক্ষিত করতেছেন 24 ঘন্টা। এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইছেন, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, ও মানুষ বেশি বাড়িস না, জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি হবে। 2020 আমাদেরকে দেখায় দিয়েছেন করুণা, আল্লাহকে চিনায়া দিয়েছেন। হ্যাঁ, ধনবাড়ির মতো উপজেলায় লকডাউন ছিল, ঠিক না? না ছিল না? হ্যাঁ, মাস্ক পরা বাহির হইতে হয়েছে, ঠিক না? হায় হায়, আমাকে ঘরে চুলা জ্বললে জ্বলুক আর না জ্বলুক তাতে কি আসে যায়? যারা মাস্ক বিক্রি করছে এদের পোয়া বারো হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ দেখায় দিছে। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তুই যত নম্বর ফ্লাগে উঠাস না কেন কোনো কাজে দিবে না, জমিন তলদেশে নিতে বাধ্য। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। হাজারো ধ্বংস স্তূপ দুনিয়াতে রাখা আছে, হাজারো, আমার এই 2 চোখে দেখা আছে হাজারো। শুধু দেখছি আর চোখের পানি জড়াইছি। হায়, এত বড় বাগান ধ্বংস, একটা ঘাসও এখনো উঠে না ওইখানে, একটা ঘাস, অথচ ওইখানের পানি দিয়ে সারা দুনিয়া সেচন হয়। কিন্তু ওইখানের পানির ভিতরে ওই জমিনে উৎপন্ন করার কোনো ক্ষমতা আল্লাহ রাখেন না। আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না, এই জন্য আমি সুরক্ষিত করি। আবার জমিনও আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিনে বলে আল্লাহ হুকুম দেন না, কি করবে? সব পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? 24 ঘন্টা নাফরমানি করে আপনি ডাকেন, তারপরেও আসে না। কে ডাকে? আল্লাহ। এইখানে বহুত লোক আছে এশার নামাজ এখনো পড়ে নাই, পড়বে কিনা এটাও আমি জানি না, কিন্তু আল্লাহ ডাকে তারপরেও আসে না। কিন্তু আল্লাহ কারো ডাকে সাড়া দেন না। আমি হাদিসের শেষ শব্দে যাইতেছি, আল্লাহ সবাইকে বলে ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার মনে চায় যা করতে পারো, কিন্তু আমার বান্দা যদি হয় তা আমি অপেক্ষায় আছি। রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। আমান আযম মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় তাতা কেউ নেই।
আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব আমার বান্দা আমার কাছে ফিরে আসে কিনা। নাইলে এই হাদিস কোনোদিন বলতেন না, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবে যে হাত উঠায় কি উঠায় না। যদি হাত উঠাইলো তাহলে আমাদের নবীজির সাথে প্রতিশ্রুতি আছে আল্লাহ যে আপনার উম্মত হাত উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করব। আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন। সৃষ্টির ভিতরে আমাদের চেয়ে বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ। যেই মানুষটা সর্বদিকে সৃষ্টির সেরা, ওই মানুষটার ভাবা উচিত যে মানুষ আবিষ্কৃত সমস্ত জিনিসের যদি পরিচালনার বিধান থাকে, ওই বিধান ব্যতীত এটাকে পরিচালনা করা যায় না, আর করলেও বেশি দিন সম্ভব হয় না। তাহলে যেই মানুষ এই সমস্ত মেশিনকে আবিষ্কার করলো, ওই মানুষটার পরিচালনার কি কোনো বিধান নাই? আমি আসল জায়গায় চলে আসছি, যেটা বুঝাইতে চাইতেছি। আসেন আজকে এটাই বুঝাবো যে আমি আমাকে কিভাবে পরিচালনা করব, লাভ কি হবে। আল্লাহ আমাদের কাছে এটাই চায়, আর কিচ্ছু চায় না। ও মানুষ, তোকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি, তুই তোকে পরিচালনা কর আমি যেমন চাই। এটাই আল্লাহর দাবি, তুই পরিচালনা কর যেমন আমি চাই, তুই তোকে ওইভাবে পরিচালনা কর। তাইলে তোর গন্তব্য, তোর যাত্রা যেখানে, আমি তো ওখানেই তোকে আবার গন্তব্য বানায় দিব। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে জান্নাত, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত, শেষ ঠিকানা আমাদের জান্নাত। সত্য তো? আশা আছে না নাই? হ্যাঁ, খালি আশা থাকলেই হবে নাকি? হ্যাঁ, জান্নাত তো খালাম্মার বাড়ি না, ঠিক না? মনে চাইলো যখন তখন চলে গেলেন, না 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 না, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, গন্তব্য আমাদের জান্নাত। বিদায় আল্লাহ চায় আমাদের কাছ থেকে যে আমি যেইভাবে পরিচালনা করতে বলি এইভাবে পরিচালনা কর। গরিব গরিবের ভিতরে থেকা, যুবক যৌবনের ভিতরে থেকা, নারী নারীত্বের ভিতরে থেকা, পুরুষ পুরুষত্বের ভিতরে থেকা, ধনী ধনের ভিতরে থেকা, হাটালা হাটের ভিতরে থেকা, বাজারওয়ালা বাজারের ভিতরে থেকা, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির ভিতরে থেকা, মেলওয়ালা মেলের ভিতরে থেকা, অফিসওয়ালা অফিসে থেকা, আদালতওয়ালা আদালতে থেকা। ওইভাবে যখন পরিচালনা করবে তো আল্লাহ বলে তোর যাত্রাও জান্নাত থেকে, তোর গন্তব্য হবে জান্নাত। কিন্তু একটা প্রশ্ন এখানে আছে যে আল্লাহ আপনি যেইভাবে পরিচালনা করতে বলতে চাইতেছেন, এটা আমি জানবো তো জানবো কি কইরা, এটা আমি পাবো তো পাবো কি কইরা? আপনাকে তো চোখে দেখা যায় না, লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে আপনার শেষ করা যায় না। আপনি এক পদের মালিক হলে বসতাম, আপনি তো একটা পদের মালিক না। দুনিয়ায় এক পদের মালিকই, একটা পদের অধিকারী, তাকেও ধরতে জুতার পর জুতা ক্ষয় করতে হয়, ঘন্টার পর ঘন্টা পিছিয়ে ঘুরতে হয়, মাসের পর মাস অপেক্ষা করতে হয়, তারপরও ধরা যায় না। আপনাকে আমি ধরবো তো ধরবো কি করে? মানুষ সৃষ্টির সেরা, এতে কোনো দ্বিমত নাই। একদিকে সেরা না, সর্বদিকে সেরা। এরকম একটা দিক নাই যে কোনো সৃষ্টি আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব রাখে না। কোনো সৃষ্টি মানুষের থেকে কোনো দিকেই শ্রেষ্ঠত্ব রাখে না। মানুষ সৃষ্টির সেরা, চাই নারী হোক চাই পুরুষ হোক, চাই গরিব হোক চাই ধনী হোক, চাই ঢঙালা হোক চাই বেডঙ্গা হোক। বেডঙ্গা বোঝেন? যার কোনো চেহারার কোনো শেপই নেই, দেখলে হাসি পায়। আফ্রিকার মানুষগুলাকে দেখলে মনে হয় রঙও নাই ঢঙও নাই। তাবলিগের কারণে তো ধনবাড়ির মানুষও মনে হয় আফ্রিকার মানুষ দেখছে, ঠিক না? দেখছেন না? মাঝে মাঝে দেখলে হাসি লাগে, ঠিক না? কালো তো কালো, যদি একটু রং থাকতো, দমও নাই রঙও নাই, তারপরও সে সৃষ্টির সেরা, সর্বদিক দিয়ে সৃষ্টির সেরা। এরকম কোনো দিক নাই যেই দিকে মানুষ কোনো সৃষ্টির চেয়ে নিচে। সর্বদিকে মানুষ সৃষ্টির সেরা। রঙের দিক দিয়া বলবেন তো মানুষের মতো কালার আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। যদি দিতেন তাহলে আল্লাহ আমাদের কালারের কথা
কোনোদিন মিশরের মহিলাদের কথাই সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামকে দেখা চিৎকার দিছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। গঠনের দিক দিয়েও আমরা সৃষ্টির সেরা। যদি তা না হইতো তাহলে কোরআন কসম খায় আমাদেরকে আল্লাহ বুঝাইতেন না। অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, এক কসম না 4 কসম দিয়ে আল্লাহ বুঝাইতেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ বলে না জলবায়ু পরিবর্তন, আসলে জলবায়ু পরিবর্তন না, দুনিয়া শেষের ইঙ্গিত এটা। মাত্র চৈত্র মাস, উত্তরবঙ্গে কালকে মাইকিং করছে, মাইকিং যে ঘরের থেকে বাহির না হে হিট স্ট্রোক হবে। দেখেন খবর, দেখেন রাজশাহীর ওইদিকে মাইকিং করছে কালকে। এক ঠেলায় উঠে গেছে 40-এর উপরে। আপনি ঢাকা শহরে মাইকিং করে কিনা দেখেন যে রোদ্রে বাহির হয়েও না, ঘরের তে বাহির হয়েও না, হিট স্ট্রোক হবে, স্ট্রোক হবে। প্রচার তো চলছেই। গরমের ভিতরে পানি কোনটা পান করবেন, কোনটা করবেন না, কিভাবে থাকবেন, কিভাবে থাকবেন না, মিডিয়ায় তো সমানে প্রচার হইতেছে। আমার চেয়ে তো বেশি আপনারা চোখ রাখেন, চোখ রাখেন। এই পরিবর্তন ইঙ্গিত দিতেছে। দুনিয়া মনে হয় শেষের দিকে, দুনিয়াকে মানুষ ধ্বংসের দিকে নিয়ে যেতেছে। রাগ হবেন না যারা আমরা দিনদার মনে করি, রব্বে কাবার কসম, যদি ওই মিটার দিয়া মাপা হয় যেটা দিয়া দিন মাপে দিন, ওই মিটার দিয়া মাপলে আপনি আর আমিও দিনদার বাহির হবো না। রাগ হবেন না, আমি আমার কাঁধে নিতেছি, তাবলীগ করতে করতে জিন্দেগি শেষ করে দিছি, কিন্তু এখনো আমার ভিতরে মৌলিক জিনিস আসে নাই। খালি একটু নামাজ অনুযায়ীছে, আমার মুআমেলা ঠিক হয় নাই, লেনদেন ঠিক হয় নাই, আমার মুআশারা ঠিক হয় নাই, সমাজে থাকার মতো ইসলামিক রীতিনীতি মতে আমি থাকি না, আমার আখলাক ঠিক হয় নাই। যাদেরকে আমরা দিনদার মনে করি, আমরা যারা নিজেরা নিজেকে দিনদার ভাবি, আমরাও দিনদার না। আমাদের দিনের মাপকাঠি দিয়ে মাপেন, সত্য করে আমাকে মাপেন, নিয়ে আসেন মেশিন দিনের, আমাকে মাপেন, আমি প্রস্তুত আছি। আমি তো বলতেই আছি আমিও দিনদার না, আমিও পড়বো না মাপকাঠিতে, আমি আমারটা স্বীকার করতেছি। আজকে দিনদারি আমাদের ভিতরে নাই। দুনিয়া শেষ দিকে চলে আসছে, যারা যুগ যুগ শত শত বৎসর ভাবে নাই এরকম এক একটা জিনিস হইতেছে। নাইলে মাত্র চৈত্র মাস শুরু, বৈশাখ মাস শুরু হইল, তাপমাত্রা 40। এখনো তো জ্যৈষ্ঠ বাকি, এখনো তো আষাঢ় বাকি, এখনো তো শ্রাবণ বাকি, এখনো তো ভাদ্র বাকি, এখনো তো আশ্বিন বাকি। কোথায় উঠবে? আসেন, নেয়ামতকে নেয়ামত মাপি, শুকরিয়া আদায় করার পদ্ধতি শিখি। না শিখি কমসে কম দোয়া দিয়া হইল, আল্লাহ আমি পারি না, শুধু দোয়া পড়তে পারি, দোয়া হইলেও পড়েন। নিজেকে বাঁচান, পরিবেশকে বাঁচান, নিজে বাঁচান।
দোয়া পড়েও পার হওয়া যাবে, পার হওয়া যাবে। এই জন্যই বলতেছিলাম নেয়ামত জানতে হবে যে কোনটা নেয়ামত, এর দোয়া শুকরিয়া কিভাবে আদায় হবে, শুকরিয়া আদায় শিখা উচিত, শিখা উচিত। দুনিয়ারটাও শিখেন, আখেরাতেরটাও শিখেন, কাজে লাগান। হায়াত চলে যাবে, চলে যাবে, এগুলা দেখাই আল্লাহ আমাকে আপনাকে ফাঁসাবে। আপনাকে আমাকে যে বাঁধবে, বান্দা ফেলবে, আপনাকে আমাকে যে জাহান্নামের ইন্ধন বানাবে, এইগুলা দেখাই বানাবে। বলবে আমরা তো সুযোগ দিছিলাম, তুমি সকাল সন্ধ্যা দোয়াই পড়তা, দোয়া তো পড়ি না। আচ্ছা সব বাদ দিলাম, এর আগেও মনে হয় বলছিলাম, এখনো বলতেছি, ঘুমের থেকে উঠা যদি তওবা করতো। বলবেন ঘুমের থেকে উঠা আবার কি তওবা? তাহলে আমি দেখাইতেছি। আল্লাহ তো প্রথম আকাশে চলে আসো, আমাদের দুনিয়ার ছাদে, ঘুমের থেকে উঠা যদি বলতো আল্লাহ আপনি এত কাছে আসছিলেন, আমি ঘুমায়াছিলাম, আপনি আমাকে মাফ করে দেন না, আমি দেখা করতে পারি না, আমি সজাগ থাকতে পারি না। ঘুমানোর আগে যদি তওবা করতো, যে আল্লাহ সারাটা দিন পার হয়ে গেল, একবারও তো আপনার নাম নিতে পারলাম না, আল্লাহ ঘুমাইতে চললাম, উঠাইলে উঠবো নাইলে উঠবো না, আমি কিন্তু আপনার কাছে সাচ্চা পাক্কা ঠাক্কা দিলে তওবা করতেছি, আপনি আমার গুনাহগুলা মাফ করে। বিছনায় বসে যদি এতটুক বলে ঘুমাইতো, এটাও তো করি না, বলেন এতটুক যদি করতাম। এই জন্যই তো হাদিসে দোয়া শিখাইয়া দিছে, হাদিসে দোয়া শিখাইয়া দিছে, 3 বার যদি পড়ে, 3 বার, তো দুনিয়ার গাছের পাতা পরিমাণ, সমুদ্রের পানির ফোঁটা পরিমাণ বা সমুদ্রের ফেনা পরিমাণ, আর যদি মরুভূমির বালির কণা পরিমাণ গুনাহ হয় তো মাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে 3 বার পড়া ঘুমায়া যাবে। দোয়া তো শিখাইছিলেন, কতটুকু শিখলাম, কতটুকু বললাম? ভাবতেছি নেয়ামতের শুকরিয়া আদায় করব না, নেয়ামত ভোগ করতে থাকবো, আর নেয়ামত আমার পাও তাল মালিশ করে করে আমাকে নেয়ামত দিতে থাকবে। আল্লাহ বলে চামড়া খসায় ফেল, ওটি খসাইতেছে, এখন খসাইতেছে, যেটা নিয়ে সারা দুনিয়া চিৎকার দিতেছে, চিৎকার। আজ পর্যন্ত দুনিয়ার কারো মুখ দিয়া বাহির হয় নাই যে জলবায়ুর জন্য ফান্ড জমা করতেছি। আচ্ছা আমরা ফান্ড জমা না কইরা আমরা একদিন জমা হইয়া আল্লাহকে বলি, আল্লাহ ভুল হয়ে গেছে, আমরা ফান্ড পাবো তো পাবো কোত্থেকা, আপনি আমাদেরকে মাফ করে দেন আর জলবায়ু ঠিক করে দেন। কোন মুসলিম দেশের শাসক মতো এই কথা বলে নাই, জাতিকে বলে নাই যে আমরা ফান্ড জমা করতে পারবো না, চলো আমরা আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহকে বলি, আল্লাহ কারোরটা ঠিক করেন না, না করেন, আমাগরটা ঠিক করে দেন, ঠিক না? আল্লাহ পারে না, পারে না? প্রমাণ দিমু, প্রমাণ দিই একটা। কখনো মনে হয় দেখছেন, ঠিক না? রাস্তা দিয়া যাইতেছেন, রাস্তার এই পাশে বৃষ্টি হইতেছে, রাস্তায়ও হইতেছে না, রাস্তার এই পাশেও হইতেছে না, ওই দিক দিয়ে দুমায়া বৃষ্টি, ঠিক না? দেখছেন? তাহলে এরকম হয় কি করে? কে করছে? না মেশিন দিয়া সেট করছে, না প্রযুক্তি দিয়া করছে? কে করছে?
ওইদিকে বৃষ্টি, এখানে কোনো বৃষ্টি। আবার আমরা ছোটবেলা বলতাম শিয়া, এদিকে খাখা রৌদ্র, ওইদিকে বৃষ্টি। আমরা কি বলতাম? শিয়ালের বিয়া। ঠিক না? কে করছে? আল্লাহ তো দেখা আমি পারি।